নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো নিশ্চয়ই যে আমি ব্লগ ভিডিও এখন তেমন ছাড়ি না, আর শর্ট ভিডিও আমি বেশিরভাগ ছাড়ি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিছুদিন হলো কোনো ভিডিওই ছাড়ছি না, আর তার কারণ তোমরা এখন দেখতেই পাচ্ছ। আমার যে ভিডিওগুলো ছাড়তাম সে ভিডিওগুলো না ছাড়ার কারণ হলো কিছুদিন হলো আমার বাবা মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার বাবা আর পৃথিবীতে নেই। আমাদের সবাইয়ের মায়া ত্যাগ করে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। এই যে আমার বাবার কাজ আমি করছি, আমি আমার বাবার কাজ 3 দিনে করছি। ভাবলাম তোমরা তো নিশ্চয়ই মানে আগ্রহী হয়ে থাকবে যে আমি কেন ভিডিও ছাড়ছি না, হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকবে। তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কি জন্য আমি ভিডিও ছাড়ছি না। তো ছিল ঠিকই, জানো তো বন্ধুরা, কিন্তু মানে মারা যাবে আমরা কেউ ভাবতে তোমরা যারা আমার ভিডিও দেখো এই তারা 4 বছর আগে আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার বাবার শরীরটা খারাপ হারাতে পারে না, কিন্তু এতটাও শরীর খারাপ নয় যে আমার বাবাকে চলে যেতে হবে। জানো তো, থেকে বাইরে ভালোই ছিলেন, থেকে ঘরে মানে 4-3 বছর হলো না ওনার স্ট্রোক হয়েছিল, তো তার জন্য মানে উনি ভালোভাবে হাঁটতে পারতেন না, মানে প্যারালাইজ হয়ে গেছিলেন। তবুও না ঘরের ভিতর থেকে বারান্দায় চেয়ারে মানে ধরে ধরে নিয়ে আসলে বসতে পারতো বাবার। আর আবার বারান্দা থেকে ঘরে যখন যেত ধরে থাকলে উনি ঘরে গিয়ে বসতো, একা একা খেত, মানে একটু ডিম সিদ্ধ একটু হরলিক্স এরকম খেত। 15 দিন হলো তো উনি না কিছু খাচ্ছিলেন না। আমাদের এখানকার একজন মানে না খাওয়ার জন্য ওনাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু বলে, মানে আমরা যে ডাক্তারকে দেখাই আমাদের এখানে একজন ডাক্তার, কলকাতার নাম করাই ডাক্তার ছিলেন, মানে আমাদের এখানে না মানে চেম্বারে বসতেন তিনি না। তো ওনাকে 4 বছর আমরা দেখাচ্ছি বাবার যে কি অসুখ, তো উনি বললেন কিছু টেস্ট করাতে, প্রেশার আর সুগার করানো হলো। জানো তো 2 দিন পরে গিয়ে টেস্টের রিপোর্ট দেখাচ্ছি, উনি বলছেন শরীর খুব খারাপ হয়ে গেছে, তখন আর একটা কিডনি পচন ধরেছে, আর শরীরে এতটুকু রক্ত নেই। তো টেস্ট বলো বন্ধুরা, 2 দিন পরে যখন টেস্টের রিপোর্ট একদিনে খারাপ হয়, নিশ্চয়ই অনেক দিন খারাপ হয়ে যাচ্ছিল। উনি এতটুকু কি বুঝতে পারেননি যে আমার বাবার কিডনি খারাপ হয়ে গেছে, খারাপ হতে চলেছে, আর শরীরে না এতটুকু রক্ত ছিল না। আচ্ছা বলো তো বন্ধুরা, তো ওনাকে এমনি কি কখনো মানে যেদিনে রিপোর্ট দেখানো হলো তারপরের দিনে ওনার শরীরটা আরো বেশি খারাপ। যে ডাক্তারবাবু ওনাকে তো ওনাকে দেখাচ্ছিলাম ডায়মন্ডের 4 বছর ভর্তি করানো হলো। উনি কি জানতে পারেন? আমি না নিজের বাবাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছিলাম। তারপর বলতে যখন তুলে দিচ্ছিলাম জিজ্ঞাসা করছি যে বাবা তোমার কোথায় কষ্ট? ডাক্তারবাবু আমাদেরকে বললো মা আমার বুকে কষ্ট হচ্ছে। যে এতদিন কি করছিলে একটু কি বুঝতে পারোনি? ঠিক ছিল। ডাক্তারবাবু যদি আমাদের সেখানে গেল, সেখানকার ডাক্তাররা দেখে এতটা বকাবকি করছে, যাই হোক বলছে যে আপনারা কি বুঝতেই পারেননি যে বাবাটার এরকম কন্ডিশন, মানে কিডনি তো একদিনে খারাপ হয় না, না কারো ভালো কি ওষুধ খাওয়াচ্ছিলেন যে বুঝতেই পারেননি যে কি হলো। আর ডাক্তারবাবু কেন বলেননি আগে যে কিডনি খারাপ হয়ে গেছে? ঘুমোতে এতটা বাড়াবাড়ি কি করে হলো? আর আমার বাবা আমাদের তো সে যাই হোক, জানো ভাগ্যে ছিল হয়তো এরকম, কারোর দোষ দিয়ে কোনো লাভ নেই। হেঁটে যাচ্ছে তো ওখানে তো বাবাকে ব্লাড দেওয়া হলো 1 বোতল, সাথে তো শেয়ার করতেই হবে, ভালো ছিল। আর তারপরের দিন আমি দেখতে যাব কাজ করতে, আমার হাজবেন্ড ছিল রাত্রেবেলা, ও কাজে চলে গেছে না, বললো যে বাবা ভালো আছে, কথা বলছে। আমার বাবাকে শেষবারের মতো তো যাই জানিয়ে বেরিয়েছি। ছোট্ট মেয়ে আমার, তাকে আমি বাড়িতে রেখে দিই, আমি যাচ্ছি। বুঝতে পারছো মাঝ রাস্তায় গিয়ে অবস্থাটা কিরকম। দিদি ফোন করে বলছে বাবা আর নেই, ওই পৃথিবী ছেড়ে চলে গেছে, চিরদিনের বলার নেই। তো আমি গাড়ির মধ্যে যে বন্ধুরা, আমি গাড়ির মধ্যে কি করবো না আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না। আমার না মনের অবস্থা কি করবো আমি বিশ্বাসও করতে পারছিলাম না, শরীরও খারাপ, আমি প্রায় বিছানা সহ্য হয়ে পড়েছি। তারপরে কি করব, গেলাম। আমার না সত্যি কিছু তার দেখতে দেবে না, ইচ্ছা করছে না, বসেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে হাজবেন্ড আর সবাই গেল, গিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল যে আমি কাজ বাবাকে, বাবা মারা গেছে 10টা দিনের কাজ আমি করে নিই, আনা হয়েছে বাড়িতে 4:30 বিকাল হয়ে গেছে, আমি আগে করে নিয়েছি। শ্মশান কাজে সাথে খাবার কাজ টাজ মিটিয়ে বাড়িতে এসেছি, রাত তখন বাজে 3টে। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাবার ছবি, দেখতে পাচ্ছ না বন্ধুরা, বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা নেই।
কারণ তোমরা জানোই যে আমার গ্রামে বিয়ে হয়েছে, মানে একটা বন্ধুরা, পাড়া, আর আমি কি এ বেশি পাড়াও কিছু পাড়া। বলতে পারছি তো না, সত্যি। প্রত্যেক দিনই যেতাম, আমার খুব গেলেই কষ্ট বাবা হচ্ছে। বলতো, মা আমাকে এই জিনিসটা খেতে দিবি, আমার এই বিস্কুটটা কিনে দিবি, আমি মাংস কিনে দিবি, মানে উনি যাই বলতো না তাই আমি কিনে দিতাম। এখন আমার আর মানে এই যে বিশ্বাস আমাদের হচ্ছে না পুরোহিত যে মশাই, বাবা নেই, আমি ওই বাড়িতে গেলে উনি খুব বাবা আমাকে নিষ্ঠার বলবেও সঙ্গে না আমার যে বাবার মা আমি এই কাজকর্মগুলো জিনিসটা খাবো, করছে। আমাকে এটা দে। আমি কাজ কাকে দেবো করছি, আমি? আমার না সত্যি আর এখনো বাবা না মনে আমাকে হচ্ছে যে বলে আমার গেছিল বাবা যে আছে। মা তুই আগে আমার, মানে আমরা তো 4 তোমরা বোনে, তো আমি অনেকেই ছোট, জানো যে আমি বলেছিল কাছাকাছি যে বিয়ে মা তুই করেছি, আগে তার আমার জন্য কাজ করবি, আমি তোর হাতের মানে জল পুরো আগে খাবো। 10 বছর বাবাদের তো সঙ্গে সেই কোনো মতো না সম্পর্ক ছিল আমি না। আমার বাবার কাজটা আমি করে তারপরে নিচ্ছি এই আগে, 3-4 বছর মানে হলো 3 মেনে দিনে আমি কাজ নিয়েছে। করে নিচ্ছি। সত্যি আমি কথা এতটুকু বলতে শান্তি পাবো যে বাবা মানে আমার সেই হাতের থেকেই জল না আগে বাবার খাবে। শরীর খারাপ। কারণ তো বেঁচে আমি থাকাকালীন যখনই হয়তো যেতাম, মানে রাগের আমি তো মাথায় অনেক সারাদিন কথা অনেক বাড়ি বলেছি, যেতাম তোমার বাবা ওখানে। যেখানে থাকুক ভালো তো থাকুক, যখনই সুস্থ যেতাম না, থাকুক। বাবা আমাকে মানে পুরো বাচ্চাদের আর মতন হয়ে তোমাদের গেছিল কাছে না। কথাগুলো বলছি না, গেলেই আমার কাছ আমার থেকে বুক যাও না যাও কষ্টে কিছু ফেটে চাইতো। যাচ্ছে গো। বলতো মা আমি আমাকে না এটা খেতে বিশ্বাস দিবি, করতে পারছি মা না আমাকে ওই যে রান্নাটা বাবা করে নেই, দিবি। আমার মার কি হবে? এখন যে দাদা, তোমাদের এই কথাগুলো বলছে দাদা না, তো বাবা আমার বলতে বুকটা অজ্ঞান, ফেটে বাবাকে যাচ্ছে। এতটাই ভালোবাসে মনে জানো হচ্ছে তো, যে ওর কি হবে? আমি যদি যাই ওই বাড়িতে, আমার বাবার এখন তাহলে কে যাওয়ার আর আমার সময় কাছে নয় এই গো, খাবারটা জানো তো। চাইবে? কে বলবে যে তবুও মা আমার আমাদেরকে এটা ছেড়ে দিবি? চলে গেল। মানে যে চাওয়া সে তো আর চলেই দেখো গেল। আমি কাজ করছি, মানে 3 দিনের আমি কাজ। আর ইচ্ছা আমাদের করলেও আমি পুরোহিত আর মশাই কাউকে খুব এই ভালো, জিনিসগুলো মানে খেতে একদম দিতে পারবো নিষ্ঠার না। সঙ্গে কাজগুলো করে দিচ্ছে। তো আর আমার সত্যি আমাকে বলছি, দেখে অবশ্যই তোমরা মানুষ বুঝতে পারছো, আজ আছে আর কাল আমার নেই, গলা এরকম তো একটা তোমরা অবস্থা। বুঝতেই বলো, পারছো গলা কতটা আমাদের বসে কিছু গেছে। করারই ছিল না যে মানে ডাক্তারবাবুকে কি দেখাতাম। সেই বলবো, আমাদের ডাক্তারবাবু মাথার যদি উপর থেকে না যেন ছাদ চলে মানে গেছে। আমাদেরকে না এইরকম জানায়, তাহলে অবস্থা, আমরা কি হঠাৎ করে করে ট্রিটমেন্ট কোনো করব? কিচ্ছু হলে না আর আমার দাদা না এরকমটাই অসম্ভব হয় বাবাকে মনে সেবা হয়। আর করেছে। যাদের মানে ডাক্তার দেখানো মাথার না উপর কোনো থেকে ত্রুটি ছাদ চলে করেনি। যায় না, তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট যদি ডাক্তারবাবু এই আগে জিনিসগুলো। বলতো, আগে বা আমরা জানতে পারতাম, তাহলে আমার বাবা এরকম তো ভাবে চলে তোমরা যেত না। বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, মানে তারা কি বলবো, প্লিজ কার ভুলে যে আমার বাবা বাবার চলে জন্য গেল একটু প্রার্থনা বুঝতেই করো, পারছি যাতে না। আমার বাবা যেখানেই থাকুক আর ভালো আমি থাকুক, নিজে সুস্থ বাবাকে থাকবে, অ্যাম্বুলেন্সে আর তুলে ওনার দিয়েছি, আত্মার জানো তো। যেন শান্তি পায়। তখনও ভালো ছিল। বলছে মা আমার বন্ধুরা, না কষ্ট আর হচ্ছে, ভিডিও শুধু দিচ্ছি না আমার বলে যেন বুকের তোমরা কাছে আমার কষ্ট পাশ থেকে হচ্ছে। সরে যেও না, কিন্তু প্লিজ আমার পাশে মানে থেকো। তারপরে আমি যেরকম ভাবে আমার আমাকে হাজবেন্ড সাপোর্ট যখন করে আসছিলে হাসপাতালে সেরকম গিয়েছিল, ভাবে সাপোর্ট করো। ওকে জিজ্ঞাসা আমি করছি বাবা একটু কেমন আছে, কাটিয়ে উঠি এই বলছে রক্ত মানে দিয়েছে তো এই ভালো যে আছে এটা যেন এখন। এই যে দুঃস্বপ্ন, কথা এই বলছে। দুঃস্বপ্নটা একটু কাটিয়ে হঠাৎ উঠি, করে সকালবেলা আবারও বাবাকে আমি দেখতে ভিডিও যাব রেডি শুরু হয়েছি, করব, কারণ মানে অর্ধেকটা জীবন রাস্তা কখনো চলে গেছি থেমে গাড়িতে, থাকে না, চলতেই হবে। শুনছি চলে বাবা আর নেই। তো তোমাদের মানে সাথে আমি এতটুকুই গাড়ির আমার মধ্যে যে শেয়ার কি করার ছিল করব না আমি যে কি বুঝতেই জন্য আমি পারছিলাম না, ভিডিও আমি দিচ্ছি না। বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমার ছোট বাচ্চা, তবুও ওকে রেখে দিয়ে আমি গেছিলাম, ফিরে আর তো আসিনি। কি বলবো তোমাদের বলো। গিয়ে আর দেখতে পাচ্ছ আমার বাবাকে বাবার ছবিটা নিয়ে এসেছিল। কত সুন্দরভাবে মানে আমি বাবা মারা সাজিয়ে গেছে দিয়েছি, সকাল 10টার মালা দিকে। পরিয়ে চন্দনের ফোঁটা বাবাকে দিয়েছি। আনা হয়েছিল বাড়িতে 4:30। তারপরে তো শ্মশান ছিল, শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল 7টা। আর কি জানো তো, আমার বাবার না খুব ইচ্ছা ছিল যে আমার হাতে খাবার আগে খাবে, জল আগে খাবে। আর দেখো সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাচ্ছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা আমার বাবাকে, বড়রা হলে আমার বাবাকে একটু আশীর্বাদ করো, যাতে আমার বাবার আত্মা শান্তি পায়। আর তোমরা একটু আমার বাবার জন্য প্রার্থনা করো, যাতে মানে আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক। উনি যে এখানে যে কষ্টটা পেয়েছে, ওই কষ্টটা যেন আর না পায়।